আরে আমার সোনা সুমো দিয়ে আমার আমি নিজে ছাড়া কোনো জায়গায় যাবো না, আমি ওর বিয়ে করবো, ও আমার বিয়ে শুনে সব ভোগ করেছে। দাঁড়া, আমি লোকজন ডাক্তার সাংবাদিক ডাকবো, দাঁড়া। হ্যালো সোনা, আমিও না তোমার খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি কি জানো এই আকাশ বাতাস সবকিছু সাক্ষী রেখে শুধুমাত্র তোমার আমি কিন্তু ভালোবাসি জানো। আমি ফ্যামিলি, আমি সবকিছু বাদ দিয়ে আমি শুধু তোমার চাই জানো। আমি কারো চিনি নে, খাতে পাচ্ছি নে, ঘুমাতে পাচ্ছি নে, শুতে পাচ্ছি নে, আমি কিছু না তোমার ছাড়া আমি কিছু চিনছি না। খাতে গেলেও শুধু আমার তোমার শুধু এই ছবিটা মুখের পারে ভেসে উঠছে জানো। তোমার ছাড়া কিন্তু আমি বাস পড়ানো শোনা, দেখো আমাকে ঠিকইও না, আমি না তোমার প্রচুর ভালোবাসি শোনা। যাই হোক, আমাদের সম্পর্কটা কিন্তু বিয়ে পর্যন্ত গড়াবে, ঠিক আছে? আমি শুধু তোমার হয়ে থাকতে চাই, আর কখন আমি দ্বিতীয় পুরুষের দিকে তাকাবো না, তুমিও শুধু আমার দিকেই তাকাবা। তোমাকে ছাড়া আমি কোনো বাঁচবো না নীল, আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে এমন সুখে রাখবা যাতে আমি সারা জীবন তোমার বুকে মাথা পেতে শুয়ে থাকতে পারি, বুঝতে পেরেছো? শোনা, একটা হচ্ছে যে কথা কব, আমি না তোমার অনেক ভালোবাসি শোনা। আই লাভ ইউ শোনা। একটা সুমো দিবা শোনা, দাও তো, একটা সুমো দাও তো। আচ্ছা জান, আই লাভ ইউ টু। জান, বন্ধুর সাথে আমাকে কেমন লাগছে দেখে আয়নায় একটু দেখো, আমি নীলের বউ হবো। আরে আমার সোনা সুমো দিয়ে আমার কি করবো, সুমো দিয়েছে। আরে শালার, ওর সাথে না আমি 2 দিন একটু কথাই কইছি, একটু সম্পর্ক করেছি দেহটা ভোগ করার জন্য। আরে পাগল হেস নাকি তোবার ফোন দিয়েছে কি করতি শালার, বুঝলাম না তো। যাই হোক, ও আমার এখানে একটা ছেলে হয়ে গেছে, বউ আছে, আমার বাপ মা আছে, আমার তো শুনলি তো বাড়িয়ে মেরে ফেলে দেবে না। কি করবো আমি, কি করতে এর সাথে আমি একটু সম্পর্ক করতে গেলাম, এরপর আমি বুঝতেছি তো জ্বালাই খাচ্ছে আমার, সব জায়গায় ফোন দিচ্ছে, বন্ধু বান্ধবের কাছে সবার কাছে করছে, সবাই জ্বালাচ্ছে আমার। যাই হোক, এর আমার বাড়ি নিয়ে আসা যাবে না, এর সাথে আর কোনো কথাও কথা যাবে না। আজকে তো সব জায়গা থেকে ব্লক করব আর নেটমেট থেকে বেরিয়ে চলে আসবো। তাহলে 1 সপ্তাহ পর সবকিছু পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। এই আমার সিম্পল, এর আমি আর চিনি না, এটাই সব থেকে ভালো বুদ্ধি। যাই হোক, সবকিছু অফ করে রেখে বাড়ি যেয়ে শুয়ে থাকি কেন। আমার শোনাটা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি এখন কি করবো? আমার জানতাম ও তো অনলাইনে নেই, অফলাইনে খালি ফোন দিয়ে দেখে, আজ 2 দিন ফোন দিয়েছে, ওর ফোন পাচ্ছি না। আরেকবার দেখি অফলাইনে ফোন দিয়ে, ফোন ঢুকছে না, কি করবো? আমি আরেকবার ফোন দিই। ওরা আমার নীলির ফোন ঢুকছে না, আমি কি করবো? আমি ওর ছাড়া বাঁচতে পারবো না, আমি শেষ হয়ে যাবো না। আমি ও না পারলে তো আমি মরে যাবো না। আমি কি করবো? আমি ফোনের সাথে গোলা জুড়ি নেবো না ওনার সাথে গোলা জুড়ি নেবো? আমি কি করবো? আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। না, আমার তো মরা যাবে না, আমার ওর বাড়ি যেতে হবে। ওর বাড়ি গেলে আমি ওর পাবো, আমার এখন ওর বাড়ি যেতে হবে। আমি কি ও আচ্ছা, আর হয় না, আমার সে জেরোটা যে কোনে যে মরেছে সে আল্লাহ জানে। যেটা হচ্ছে আমি বিয়ে দিলাম, ও যে একটার বাপ হয়ে গেছে, ওর কি মনে পড়ে না? ও কাজ কম কিচ্ছু করবে না, গরুর সাইডে খাতি দিলেও তো পারে। আমার যে ভয় এসে গেল, কিন্তু ওর তো এখনো বুঝ আসলো না, কোনে গেছে আল্লাহ জানে। খালি সারাদিন পাঙ্কু মেরে বেড়াবে যেটা। আজ আসুক, আজ হবে না, একটা আসুক আজ। নীল তুমি কোথায়? নীল কি ডাগো, কিডা তুমি, কিডা গো মা তুমি? এ আমার বিচেলি সব ফেলে দিলে, কিডা তুমি কও দিনি? চাচা, এটা নীলদের বাসা না? হ্যাঁ হ্যাঁ, নীল তো আমারই ছেলে। সরি আব্বু, আসসালামু আলাইকুম। এ কিডা গো বাপু, তুমি সালাম করছো কে আর আব্বু করছো কে? হ্যাঁ আব্বু, আমি আপনার বৌমা, আমি নীলির বউ। ওরে যেটা কামটুক করেছ কি তুমি, কি রাম বউ আমার? নীলির সাথে আমার 3 বছরের সম্পর্ক। ও তুমি, আমি আমার বাসার টাকা পয়সা যা আছে সব আমি নিয়ে দিয়েছি, আমার সোনা দানা বিক্রি করে সব আমি ওর দিয়েছি। আর আমি ওর সাথে এখন বাঁচতে পারবো না আব্বু, আমি ওর চাই। ওগো মেয়ে, তুমি কিসের ভিতর কি করছো? আন্দাজে নীলির একটা ছেলে রয়েছে, আমার পুতা ছেলে আছে, আমার এই যে বৌমা রয়েছে, তুমি কিসের ভিতর কি করছো? ওগো বৌমা। হ্যাঁ আব্বা, আসতেছি। Oh la la! হ্যাঁ আব্বা, কি হয়েছে?
ওগো বৌমা দেখো দিন এই মেয়েটা কি কয়, আন্দাজে কিসের ভিতর কি কছে একটু দেখো দিন, তুমি কথা কও দিন। কে আপনি? কাজ আছে? আপনি কে? আমি তো নীলির বউ। না, আমি বিশ্বাস করি না। নীল, তুমি এটা কিভাবে করতে পারলে আমার সাথে? হ্যাঁ গো বউ, তুমি কি না গো? আমার ভাত আর আমার নিজেরই খাবার দিতে পারেন। আমার ছেলে মিলে রয়েছে, আমার দুটো ছেলে রয়েছে, একটা ঘুমাচ্ছে একটা খেলা করে বেড়াচ্ছে। আগো বউ, তুমি কি না গো? বলতে এসো। যাও তুমি যাও। হ্যাঁ, ওই যে মুতা ঝাঁটা রয়েছে বাড়ি এসে বাবা। তুই কোনে যাও? আমি নীলকে ছাড়া কোনো জায়গায় যখন আমি ওর বিয়ে করবো, ও আমার সব ভোগেছে। দাঁড়াও, আমি লোকজন ডাকবো, সাংবাদিক ডাকবো। দাঁড়াও, আমি হোসাল থাকতে পারবো না, ও আমার কিছু নেরাম করলো। হ্যালো সাংবাদিক ভাই, হ্যাঁ আপনি চলে আসেন তো। আমি নীলির খুব ভালোবাসি, আমি নীলির বিয়ে না করে আমি যাবো না। আমি এই যে সাংবাদিক ডেকেছি, লোকজন ডাকবো, শুধু সব আসুক, আমি এখন অনুষ্ঠান করবো। আমি এই বাড়ি থেকে কোথাও আমি যাবো না। আমি নীলির খুব ভালোবাসি, আমি ওর বিয়ে করবো। এই যে আমি গেটের সামনে অনুষ্ঠান করলাম, আজকেরটা ফয়সালা যাই হোক কিছু একটা আজকে হবে। আমি এই যে বসে পড়লাম আজকে, সাংবাদিক আসুক আজকে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল কমুনা থেকে বলছি সাংবাদিক রক্কাতা মোহাম্মদ মাসুদ রানা। আজকে আমি একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি, সেটা হলো যে ভাতারের বাড়ি প্রেমিকার অনুসরণ। চলে আসুন আমার সাথে কিছু অনুসরণ। প্রিয় দর্শক বিন্দুরা, আমি HIPER রক্কাতা মাসুদ রানা অনুকে সাংবাদিক। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখুন একটি মেয়ে এখানে অনুষ্ঠান করে বসে আছে, তার মুখ থেকে আমরা শুনি সে কি বলতে চায়। সাংবাদিক ভাই, আমি এই বাড়িতে অনুষ্ঠান করেছি কারণ নীল নামে একটা ছেলে আমাকে ভালোবেসেছে, আমি ওকে ভালোবেসেছি। দীর্ঘ প্রায় 3 বছরের সম্পর্ক। আমার টাকা পয়সা জীবন শরীর সব আমি ওকে দিয়েছি। এখন এই বাসায় এসে বিস্তারিত জানতে পারি কি সে আগে বিয়ে করেছে, আপনাকে 2টা বাচ্চা আছে। এখন আমি ওকে মন থেকে ভালোবাসি, ও চাই বাঁচতে পারবো না। আমি যেভাবে হোক ওর আমি চাই। প্রিয় দর্শক বিন্দুরা, আপনারা সবাই শুনলেন যে দূর দূরান্ত থেকে আগত এই মহিলা থেকে এসে কি বললেন। এখন আমরা অত্যন্ত নীলের বাবার কাছ থেকে শুনবো সে কি বলতে চায়। চাচা, এখানে তো মেলা মানুষ দেখা যাচ্ছে, ঘটনাটা কি হয়েছে আপনি বিস্তারিত বলুন। বাবা আমি তো কিছুই জানি না, আমি এখানে পুয়াল কাটছিলাম, এখন ওই যে ওই মেয়েটা আমার বাড়ি এসে উঠলো, যে বলছে যে নীলির নাকি ভালোবাসে। তাই এই যে আমার বৌমা রয়েছে, আমার নাতি পুতি সব ওই জায়গায় শুয়ে রয়েছে, খেলা করে বেড়াচ্ছে। এখন আমি কি করব বলো দিনি, তুমি এটা বিচার করে দাও। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আপনারা দেখতে পারলেন এখানে পরকীয়া লিপ্ত। আমাদের সমাজ এখন কত ধ্বংস হয়ে গেছে খেয়াল করেন। সমাজ থেকে গ্রাম, গ্রাম থেকে মহল্লা, এরম করে পুরো দেশের অবস্থা একই রকম। আমরা জানি না, বুঝি না একটা ছেলে কিরকম অবস্থা আছে তা না দেখে, তার চেহারা দেখে, তার রূপ দেখে, টাকা পয়সা দেখে আমরা করছি কি প্রেম। আর এই প্রেমে লিপ্ত হয়ে হাজার হাজার সংসার নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলোকে আমাদের ঠিক এটা ইসলামে হারাম করা হয়েছে, তারপরে আমরা এটা কি বলছি, এটা হলো হালাল মনে করি, কিন্তু এটা হারাম। আর শোনো মেয়ে, তুমি এই পরকীয়া লিপ্ত হয়েছো, এটা তো বুঝতে পেরেছো, বিস্তারিত সবকিছু জানতে পেরেছো, তাহলে তোমার জন্য এই সংসার না, তুমি এখান থেকে ভালোভাবে চলে যাও। যে সাংবাদিক ভাই, আমি বুঝতে পেরেছি আমি একটা প্রতারকের ফাঁদে পড়েছি। তাই আমি সমাজের উদ্দেশ্যে সবাইকে বলতে চাই, আমার মতন মেয়েরা সহজে কোনো ছেলেকে বিশ্বাস করবেন না। বিস্তারিত জানবেন, শুনবেন, তারপরে একটা ছেলের সাথে কথা বলবেন। তবে কখনোই উচিত না একটা অপরিচিত ছেলের সাথে এইভাবে কথা বলা। আমাদের উচিত বাবা মা যেখানে দেখে শুনে বিয়ে দেবে, আমরা সেখানেই চলে যাব। তাই আমি বলতে চাই সমাজের উদ্দেশ্যে, আপনারা কেউ প্রতারকের ফাঁদে পড়বেন না। ধন্যবাদ সাংবাদিক ভাই।